হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। যেহেতু মোবাইল চার্জ দিলে আমাদের ব্যাটারি হবে দীর্ঘস্থায়ী, আমরা মোবাইল কিনতে গিয়ে লক্ষ্য করি ব্যাটারির পারফরমেন্স কীরকম হবে। জরুরি প্রয়োজনে যখন আমাদের হাতে স্মার্টফোনের ব্যাটারি শেষ হয়ে যায় এবং মোবাইল অটো বন্ধ হয়ে যায়, তখন দারুণ বিপত্তিতে পড়তে হয়। সেই হিসাবে আমাদের সবার কাছেই সবচেয়ে বড় আতঙ্কের নাম হলো ব্যাটারি লো। আমাদের স্মার্টফোনের লাইফ মূলত লিথিয়াম ইয়ন নির্ভর হয়ে থাকে। হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ লিমন, লাভ অফ টেকনোলজির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। চলুন শুরু করা যাক। এর মধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফিরে আসছি ইন্ট্রোর পরে। চলুন বন্ধুরা, শুরু করা যাক। নাম্বার 1, সবসময় ফোনের দেওয়া চার্জার দিয়ে চার্জ করবেন। নাম্বার 2, খুব প্রয়োজন ছাড়া কম্পিউটার বা ল্যাপটপের সঙ্গে মোবাইল চার্জ দেবেন না। নাম্বার 3, বাজারের সস্তা ও চাইনিজ চার্জার দিয়ে কখনো মোবাইল চার্জ করবেন না। আমি বলবো এগুলো কেনার প্রয়োজন নেই। নাম্বার 4, চার্জে দেওয়া অবস্থায় মোবাইল ব্যবহার করা থেকে বিরত থাকুন। চার্জে দিয়ে কখনো মোবাইলে কথা বলবেন না, এতে মোবাইলে বিস্ফোরণ হতে পারে। নাম্বার 5, ফাস্ট চার্জার সবসময় ভালো হয় না, এতে মোবাইলের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং মোবাইলের ব্যাটারি ফুলে যেতে পারে। নাম্বার 6, সারা রাত মোবাইল চার্জে দেওয়া থেকে বিরত থাকুন। নাম্বার 7, ব্যাটারি সেভারের জন্য কোনো প্রকার অ্যাপ ব্যবহার করবেন না, এতে ব্যাটারি তো সেভিং হয় না, উল্টো মোবাইলের র্যামকে বিজি রাখে। নাম্বার 8, অনেকেই আছে মোবাইলের চার্জার ফাঁকা পেলেই মোবাইল চার্জে দেয়, এটি কোনোভাবেই ঠিক না। আপনার মোবাইল কমপক্ষে 15 থেকে 20% আসলেই তবেই চার্জে দেওয়া উচিত, এর আগে নয়। ওকে বন্ধুরা, এই সব ছোটোখাটো বিষয়গুলো মাথায় রেখে মোবাইল ব্যবহার করবেন। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ওকে, ওয়েট। এবং আমাদের দেখুন সাবস্ক্রাইব বাটনটি লাল রয়েছে নাকি সাদা রয়েছে। যদি লাল থাকে অবশ্যই সাদা করার দায়িত্ব আপনার। ওকে বন্ধুরা।